একদম ঠিক ধরেছ বন্ধুরা। দুর্গাপুজোর ছুটিতে 2024-এ আমরা গিয়েছিলাম বালি। আর দুর্গাপুজোর ছুটিটা যেহেতু অনেকটাই বড় থাকে, তাই বালি ঘোরার জন্য আদর্শ সময় ছিল আমাদের জন্য। আর এই কারণে আমরা কলকাতা থেকে ফ্লাইট নিয়েছিলাম বালির, যেটা কিন্তু মালয়েশিয়া এয়ারপোর্টে লেওভার ছিল। সেই টাইমটাতে আমরা মালয়েশিয়া এয়ারপোর্টটা একটু ঘুরে নিয়েছিলাম। এর আগেও আমরা গিয়েছি মালয়েশিয়া, তাই অতটাও ইন্টারেস্ট ছিল না। হাউএভার বেশ ভালো লাগলো সময়টা কাটাতে। দেন মালয়েশিয়া থেকে আমরা আবার এয়ার এশিয়ার ফ্লাইট ধরি বালির জন্য। এয়ার এশিয়ার এই ফ্লাইটে আমাদের কিন্তু লাগেজ চেক ইন করতে হয়েছিল। কিন্তু নেক্সট টাইম তোমরা যখন বুক করবে এই ভুলটা করবে না। যখন বুক করবে নিজেদের পছন্দের সিলেকশন দেবে না, যেটা ওরা দেবে সেটাই নেবে। তাতে কি হবে, এক্সপ্রেস চ্যানেল ইউজ করতে পারবে, যেটা আমরা করতে পারিনি। বালি যাওয়ার পথে ডান দিকে প্রচুর আগ্নেয়গিরি দেখতে পাওয়া যায়, তাই অবশ্যই যখনই বুক করবে মাথায় রাখবে যে রাইট হ্যান্ড সাইডের সিট বুক করবে। আর দেখতে পাবে দারুণ অভূতপূর্ব দৃশ্য। আর বালি এয়ারপোর্টে নামার টাইমে বেশ কিছুক্ষণ প্লেনটা কিন্তু জলের ওপর দিয়েই যাবে। তখন মনে হবে এই বোধহয় পড়ে গেল, এই বোধহয় পড়ে গেল, কিন্তু দুর্দান্ত লাগবে। বালির এয়ারপোর্ট একটা ভীষণ সুন্দর ট্র্যাডিশনাল এয়ারপোর্ট। ট্র্যাডিশনাল মানে ফেসিলিটির দিক থেকে নয়, কিন্তু বাইরের আউটপুটটা বললাম। আর ইনসাইডে ওয়াইফাই ফ্রি, তোমার ভিসা প্রসেসে কোনো প্রবলেম হবে না। ইন্ডিয়ানদের জন্য ভিসা অন অ্যারাইভাল আছে। হ্যাঁ, ফিজটা দিতে হবে। আমরা কিন্তু সিঙ্গাপুর ডলারে করেছিলাম, যেহেতু আমাদের কাছে বেশ কিছু সিঙ্গাপুর ডলার রয়ে গেছিলো। ইন্ডিয়ান মানিতে কিন্তু হবে না, ইউএসডি বা এছাড়া ওদের লিস্টেড যেগুলো কান্ট্রি সেগুলোর মধ্যে থেকেই পেমেন্ট করতে হবে। আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের উবুদের হোটেলে। আর দারুণ সুন্দর একটা ছোট্ট হোটেল ছিল। আমি booking.com থেকে বুক করেছিলাম। যদি তোমরা ডিটেলস নিতে চাও আমি অবশ্যই দিয়ে দেব। ভীষণ সুন্দর। আর দরজাটা মানে বারান্দার দরজাটা খুললে পুরো মন ভরে যেত। পুরো গ্রিন ঘেরা, আর নিচে একটি সুইমিং পুল আছে। ভীষণ সুন্দর। খাওয়ার জায়গাটাও খুব ভালো ছিল। প্রথম দিনটা আমরা ফাঁকাই রেখেছিলাম, যেহেতু অনেকটা জার্নি ছিল, তাই জাস্ট বাটিক ফ্যাক্টরিতে গিয়েছিলাম। তারপরের দিন আর্লি মর্নিং ওঠা ছিল, এবং এটা প্রায় যাত্রা শুরু হয়েছিল রাত 2টোর সময়। আজকের ট্রিপটা ছিল আর্লি মর্নিং চিন্তামণি ভলক্যানো সানরাইজ ট্রেক ট্রিপ বাই জিপ। আর এই আর্লি মর্নিংয়ে যা ভিউজ আমরা দেখেছি সে অসাধারণ, তার কোনো তুলনাই হবে না। এই ট্রিপটা আমি কিন্তু ক্লুক থেকে বুক করেছিলাম, কিন্তু আমি যে গাড়ি বুক করেছিলাম সেখান থেকে আমরা চিন্তামণি পর্যন্ত পৌঁছাই, সেখান থেকে আমাকে ক্লুকের কন্ট্যাক্ট পিক আপ করে। আর এই আর্লি মর্নিং ট্রিপটা ছিল জাস্ট একটা ফ্যাবুলাস। এই আর্লি সানরাইজ ট্রেকটার সাথে আমাদের আরও দুটো ট্রিপ বুক ছিল। একটা হলো চিন্তামণি ভলক্যানো, চিন্তামণি ক্যাফে, ব্ল্যাক লাভা ট্রেক, আর তার সাথে হট স্প্রিং। কিন্তু পরে আমরা ডিসাইড করি কি হট স্প্রিং বাদটা নেব না, আমরা চিন্তামণি ক্যাফে, চিন্তামণি ভিউ পয়েন্ট এগুলোতেই যাব। প্রথম আমরা যাচ্ছি ব্ল্যাক লাভা ট্রিপটা। এইটা ছিল একটা অসাধারণ ট্রিপ। বুঝতেই পারছো ওখানে যে ব্ল্যাক লাভার ইরাপশন হয়েছিল সেই তার উপর দিয়ে জিপটা নিয়ে যাবে, অ্যান্ড ইট ওয়াজ জাস্ট অসাম। আর ভিউ পয়েন্ট থেকে ওই যে ব্ল্যাক লাভার ইরাপশন ওটাই কিন্তু ক্লিয়ারলি দেখা যায়। পুরো মানে বুঝতে পারবে, একটা আলাদাই ফিলিং আসবে যে একটা আগ্নেয়গিরিতে তুমি তার নিচে দাঁড়িয়ে আছো। এই ছিল ভিউ পয়েন্টের ভিউ। এই ভিউ পয়েন্টটা আমার ভীষণ ভালো লেগেছিল, মানে এত সুন্দর ভিউজ যে বলে বোঝানো যাবে না। লেক প্লাস আগ্নেয়গিরি অ্যান্ড ভিউ পয়েন্টের যে লুকস। এরপরে আমরা গেলাম কফি প্ল্যান্টেশনে। এইখানে কিন্তু তোমরা জানতে পারবে যে লুওয়াক কফি কী। এই হলো লুওয়াক কফি। হয়তো তোমাদের একটু কীরকম লাগবে লুওয়াক কফির ব্যাপারটা শুনলে, কিন্তু এটা হচ্ছে দুনিয়ার সব থেকে এক্সপেন্সিভ কফি। তো আমরা সবাই টেস্ট করেছি, সবাই বলতে কি আমার হাজব্যান্ড টেস্ট করেনি, আমি টেস্ট করেছি। বাকি যে ভ্যারাইটি ছিল 40 রকমের সেটা ও ট্রাই করেছে। আমার কিন্তু লুওয়াক কফি অসাধারণ লেগেছে। তোমরা বালি গেলে অবশ্যই ট্রাই করবে কিন্তু।
এরপরেই আমাদের যাওয়ার ছিল সরস্বতী টেম্পল টেম্পল। আর এখানে বিভিন্ন ধরনের রিচুয়ালস হয়, মানে তোমার যদি কোনো পাস্ট রিপেন্টেন্স থাকে বা তুমি নিজেকে ক্ল্যারিফাই করতে চাইছো, তো পুরো হিন্দু মতে, হিন্দু কাস্টমসে এই রিচুয়ালস হয়। প্রচুর ফরেনাররা এই রিচুয়ালস করছে, দেখতে পাবে, খুব ভালো লাগবে, ভীষণ একটা সুন্দর পরিবেশ। এরপরে আমরা যাই ধান জমি। ইয়েস, ধান জমি, ঠিকই শুনছো, অ্যাকচুয়ালি ওয়ার্ডটা হলো রাইস টেরেস। আর বালির যে কোনো ধরনের অ্যাক্টিভিটিগুলো এই রাইস টেরেসেই হয়। আজকের দিনটা ছিল আমার কাছে একটা স্বপ্ন পূরণের দিন, বালির রাইস টেরেসে বালি সুইং করা। আমরা লাঞ্চটাও করেছিলাম এই রাইস টেরেসে এবং সেটা ভীষণ সুন্দর একটা ভিউজ আসে, মানে বোঝাতে পারবো না, জাস্ট এত সুন্দর। আমরা চয়েস করেছিলাম তেগালালাল রাইস টেরেস। এইটা কিন্তু বালির একটা খুব জনপ্রিয় রাইস টেরেস। পরের দিনও আমাদের একটা আর্লি মর্নিং ট্রিপ ছিল এবং এটাতেও আমরা ব্রেকফাস্ট করে মোটামুটি আর্লি মর্নিং বেরিয়ে পড়ি। বালি যে শুধু বিচ না, বালিতে যে আরও কিছু দেখার আছে সেটা কিন্তু আজকের ট্রিপটা দেখলে তোমরা বুঝতে পারবে। আজকের ট্রিপে আমাদের ছিল দুটো ওয়াটারফল ট্রেক, সেকুমপুল আর ওয়ানাগিরি হিডেন ফলস। আর তোমাদের আমি বোঝাতে পারবো না, এত সুন্দর। ওরা বাইকে করে নিয়ে যাবে, কারণ কিছুটা পার্ট হচ্ছে প্রাইভেট প্রপার্টি, তো তোমাকে কিছুটা ট্রেক করতে হবে। মানে এসেছিলাম ওয়াটারফল ট্রেকিংয়ে, আমরা হাফ পথে রয়েছি এখন। 400 স্টেপস, দ্যাটস দি টাফেস্ট পার্ট। দেখি চলো কী হয়। পুরো ট্রেক করে যখন নিচে নামবে, যে ভিউজ দেখবে, বিশ্বাস করো জীবনেও ভুলতে পারবে না। আর মাঝখানে মাঝখানে জলের উপর দিয়ে হেঁটে যেতে হবে, আর পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। এই হচ্ছে একটা ফলস। এখানে কিন্তু অনেকেই বাদিং করছেন, সুইমিংও করছেন। যদি আমাদের জানা থাকতো আমরাও হয়তো করতাম, বাট সেটা ড্রেস নিয়ে যেতে হবে। এইটা হচ্ছে জোড়া ওয়াটারফল, মানে এত সুন্দর ভিউজ, আমি বিশ্বাস করো আমি না মানে বোঝাতে পারছি না। একটা ফলসে গিয়ে এনজয় করে তারপর জামা কাপড় শুকিয়ে গিয়ে আবার সেকেন্ড ফলসে আমরা চলে যাই। ফলসগুলো ট্রেক করে আমরা চলে যাই ওয়ানাগিরি হিডেন হিলস। এই ওয়ানাগিরি হিডেন হিলসে খুব সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়ার প্রভিশনস আছে, তো এখানে একটা চার্জেস বিনিময়ে ঢুকতে হয়। এরপরে আমরা গেলাম হান্ডারা গেট। হান্ডারা গেটে কিন্তু দুর্দান্ত ফটোশ্যুট করে দেয়, ওখানে লোক আছে সেই অনুযায়ী করে দেয়। তো আমি একটা ভিডিও রিকোয়েস্ট করেছিলাম আর ওরা কিন্তু আমাকে কাপল ভিডিওটা করে দিয়েছিল। ইট ওয়াজ জাস্ট সুপার, মানে ফটো তোলাতে ওরা মাস্টার। যাই হোক, এরপরে আমরা যাই উলুন্দানু। উলুন্দানুন টেম্পলটা ভীষণ সুন্দর, ওয়াটারের মাঝখানে। আর সন্ধ্যাবেলা যদি যাও, মানে একটু সন্ধ্যা হওয়ার আগে, খুব ভালো লাগবে। বাই দ্য ওয়ে, বালিতে গেলে কিন্তু তোমরা অবশ্যই ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টার ক্যারি করবে, না হলে কিন্তু এরকম অ্যাডাপ্টার হলে কিন্তু চার্জ দিতে পারবে না। এর পরের দিনেরটাও আমাদের খুব আর্লি মর্নিং ট্রিপ ছিল, আর এই দিন ছিল গেট অফ হেভেন। ইয়েস, লিম্পায়ুং টেম্পল। আর এইটাতে যাওয়ার জন্য কিন্তু ভোরবেলা 3টের সময় বেরোতে হবেই। এইখানে ফটোশ্যুটের জন্য কিন্তু অনেকটাই টাইম লাগে, তাই মাঝখানে আমরা ভিউ পয়েন্ট ক্যাফে থেকে খাবারও খেয়ে নিয়েছিলাম। লিম্পায়ুং টেম্পল থেকে আমরা গিয়েছিলাম বালি ওয়াটার প্যালেস, বা যেটার পোশাকি নাম হলো তীর্থ এম্পল টেম্পল। আর এটাতে পাবে প্রচুর মাছ, জাস্ট মন ভরে যাবে, এত ছবি তুলবে এত ছবি তুলবে, তাও ওখান থেকে আসতে ইচ্ছা করবে না। মাছেদের খাওয়ানোর জন্য ওখানে খাবারের প্যাকেট বিক্রি হয়, সেগুলোও ইউজ করতে পারো। এছাড়া এইটা মোটামুটি এক্সপ্লোর করতে ঘন্টা 3-4 টাইম লাগবে। আর যখনই তুমি খাবার দেবে, দলে দলে মাছ এসে হাজির হবে। দেখছো কত মাছ, আর কত বড় বড় মাছ, তোমার হাত থেকে খাবার খেয়ে যাবে। দ্যাট ওয়াজ সো নাইস। আর এখানে কয়েকজন বিদেশি কাপল আমার আর আমার হাজব্যান্ডের ফটো তুলে দিয়েছিল, খুব ভালো লেগেছিল। আর এই জায়গাটার জন্য একটু ভিড় হয় যেহেতু ফটো তোলার জন্য। এরপরে আমরা চলে যাই সেদিনের জন্য ব্ল্যাক স্যান্ড বিচ। এক্স্যাক্টলি, ব্ল্যাক স্যান্ড বিচ কিন্তু ইন্দোনেশিয়াতেও আছে। ব্ল্যাক স্যান্ড বিচের বৈশিষ্ট্য হলো এটা আগ্নেয়গিরির লাভার যে ওখান থেকে তৈরি, সেই জন্যই স্যান্ডটা ব্ল্যাক।
এরপরে আমরা চলে যাই ওই দিন সেকুম্পল ওয়াটারফল। এই ওয়াটারফলটা ভীষণ সুন্দর, অনেকগুলো লেভেল আছে, মাঝখানে ছবিও তোলা যায় এবং ভাইরাল একটা প্লেস। এই দিন আমরা কুটার হোটেলে চেক ইন করি, আর কুটার হোটেলটা ছিল আমাদের ভীষণ সুন্দর। এটাও অবশ্যই সুইমিং পুল শুদ্ধ ছিল। আমাদের একটা এক্সিকিউটিভ রুম ছিল, ভীষণ সুন্দর, উই লাইকড ইট। আর হোটেলের বিহেভিয়ার ভীষণ ভালো ছিল, তার কারণ আমাদের যে নুসা পেনিদা ট্রিপটা ছিল এই হোটেলে আমাদের লাগেজ রেখে যাওয়ার কথা ছিল, তো নুসা পেনিদার ট্রিপটা আমাদের একটা দিন পিছিয়ে দিতে হয়। তো হোটেল আমাদের সাথে এত ভালো কোঅপারেট করেছিল সেটা, আর আমি ঠিক এর পরের দিন আমাদের যাওয়ার ছিল কুটার বিভিন্ন বিচ, কারণ এইখানের বিচগুলো ভীষণ সুন্দর। এছাড়া উলুওয়াটু টেম্পল, উলুওয়াটু টেম্পলের সানরাইজটা সব থেকে সুন্দর। আর এখান থেকে বিভিন্ন বিচ যেমন পান্ডাওয়া বিচ, কুটা বিচ, বাটারফ্লাই বিচ, অনেক বিচে যাওয়া যায়। আর উলুওয়াটু টেম্পল থেকে যা ভিউজ পাবে সেটার নাম বলে বোঝানো যাবে না। উলুওয়াটু টেম্পলের মধ্যে আমরা বেশ কিছু পারফরমেন্স দেখি এবং এই পারফরমেন্সটা মানে আমি অবাক হয়ে যাই, হিন্দু ধর্মকে এরা কি সুন্দরভাবে প্রোটেক্ট করছে। একটা কথা মাথায় রাখবে, বালির যে কোনো প্লেসে মানে মন্দিরে ঢুকতে গেলে কিন্তু ওদের যে ট্র্যাডিশনাল ড্রেস সেটা পরেই ঢুকতে হবে এবং গেটে ঢোকার মুখে ওই ড্রেস দেওয়া আছে, তোমাদের শুধু পরে নিতে হবে। এবং এটা আমার ভীষণ ভালো লেগেছে, বিকজ দে আর প্রিজার্ভিং দেয়ার কালচার। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ক্লিফ থেকে সমুদ্রটা কি সুন্দর লাগছে। মানে বালি অন্য বিচগুলোর তুলনায় আমার ক্লিফ বিচগুলো বেশি ভালো লেগেছে। আর এই হচ্ছে গরুড়া স্ট্যাচু, এই গরুড়া পার্কটাও যেতে পারো, বাট আমার অতটাও ভালো লাগেনি। এই হচ্ছে পান্ডাবা বিচ। যদি কোনো রকমের অ্যাক্টিভিটি করার থাকে তো পান্ডাবা বিচে অ্যাক্টিভিটিটাই সবথেকে ভালো লাগে আর ভালো করায় ওখানে। এরপরে আমরা চলে যাই আমাদের বালিতে একটা ডিনারে, আর এই সাজেশনটা ছিল আমাদের যিনি গাইড ছিলেন আদি, তার আমি অবশ্যই ডিটেলস দিয়ে দেব। আমরা জিমবারানে এই ডিনারটা করব ডিসাইড করি। এদের ডিনার টাইম কিন্তু অনেকটা আগে স্টার্ট হয়ে যায়, তো আগে আগে গেলে প্রথম দিকে টেবিল পাওয়া যাবে এবং একদম প্রথমে থাকলে এই ভিউজ পাবে। মানে যা ভিউজ পেয়েছি আর যা পুরো লাইক গোয়া ভাইবস, মানে ইউ উইল লাভ ইট। তো আমরা খুব মজা করেছিলাম ওই দিনটায়। ইট ওয়াজ জাস্ট সুপার, লাইক তুমি যেটা পছন্দ করবে সেটাই দেবে ওরা, আর ওদের ওখানের যে কোনো ড্রিঙ্কসও তুমি চয়েস করতে পারো। জাস্ট ফিল দ্য ভাইবস। আমি অরিজিনাল সাউন্ডটাই রাখলাম এই ভিডিওটাতে। এর পরের দিন আমরা চলে যাই তানহা লট। এইবার একটা ব্যাপার হচ্ছে, তানহা লটটা আমরা ইভিনিংয়ে না গিয়ে তানহা লটটা আমরা সকালে গিয়েছিলাম, বাট আমার সাজেশন হলো তোমরা এটা ইভিনিংয়ে যেও। হাউএভার সকালে গেলেও জিনিসটা আমরা খারাপ কিছু দেখিনি। হ্যাঁ, জলটা একটু দূরে ছিল, সেই জন্য আমরা হেঁটে ওই জায়গাটাতে যেতে পেরেছিলাম মন্দিরের কাছে, বাট ইভিনিংয়ে গেলে কিন্তু হেঁটে যাওয়া যাবে না, জলটা পুরো সামনে চলে আসে। এই জায়গাটা পুরোটাই ক্লিফ, তো ইভিনিংয়ে গেলে কিন্তু এই জায়গায় একটা নৌকা থাকে, নৌকা করে মন্দিরের কাছটায় যাওয়া যায়। তো এই জায়গাটা একটু সাবধানে পা ফেলতে হবে, বাট জায়গাটা খুব সুন্দর। এই দিনটা এর পরেরটা আমরা পুরোটা রেস্ট করেছিলাম, তো কোথাও যাইনি, হোটেলেই ছিলাম। এর পরের দিনে আর্লি মর্নিং ছিল আমাদের কুটা থেকে নুসা পেনিদা যাওয়ার ফেরি, আর আমি এই ফেরি কিন্তু ক্লুক থেকেই বুক করেছিলাম। আর ওরা ঠিক তোমাদের রিবনের কালার অনুযায়ী এবং কোন ফেরিতে যাচ্ছ সেই অনুযায়ী ডেকে নেবে। ইটস কাইন্ড অফ এ ইন্টারন্যাশনাল পোর্ট, মানে এত ভালো সিস্টেম পোর্টে। আমি মালয়েশিয়াতে দেখেছিলাম, তারপরে ইন্দোনেশিয়ায় দেখলাম। পুরো পাসপোর্ট চেক করে ডিটেলস নিয়ে দেন তোমাকে ফেরিতে তুলবে। আর আমরা যেহেতু ওখানে স্টে ছিল তাই আমাদের কোনো অসুবিধা ছিল না। এখানটাতে ভিডিও করা একটু মানা ছিল, যাই হোক বেরিয়ে দেন আমি ভিডিও করলাম। ওই যে দেখা যাচ্ছে ফেরিগুলো দাঁড়িয়ে আছে,
আমাদেরকে আমাদের ফেরিতে চলে যেতে হবে, আর এরকম একটা পাস দেবে। আমরা ফেরিতে উঠে গেছি। ফেরি কিন্তু এসি না, এটা নন এসি পাবলিক ফেরি, ঠিক আছে। এইরকমই লাগবে, তবে আমি সাজেস্ট করব ফেরির পিছন দিকে বসা, তাতে কিন্তু ভিউজটা বেশি ভালো আসে। শুধু ভিউজ না, ফেরিটা কম নাচে। সোজা কথা বলতে গেলে সমুদ্র খুব উত্তাল, সেই কারণে পিছন দিকে বসলে ফেরির যে ওয়েভটা সেটা বুঝতে পারবে না, সাইড থেকে এরকম লাগে। তো মাঝখানে একটু ওয়েদার খারাপও হচ্ছিল। ফাইনালি আমরা পৌঁছে গেছি নুসা পেনিদা। নুসা পেনিদাতে নেমে না আমার মনে হচ্ছিল যে আমি কি করব, মানে ঝাঁপিয়ে পড়বো। লাইক পুরো চারদিকে ব্লু কালারের ওয়াটার, আর আমরা জেগে আছি। এখানে আমার একটা গাড়ি বলাই ছিল আগে থেকে, যে আমাদেরকে আজকে দেখাবে ওয়েস্টার্ন পার্ট অফ নুসা পেনিদা, আর নেক্সট ডেটে দেখাবে ইস্টার্ন পার্ট অফ নুসা পেনিদা। তো একে একে আমরা দেখে নেব নুসা পেনিদার বিভিন্ন ক্লিফ বিচগুলো। এই দিন আমরা দেখেছিলাম অ্যাঞ্জেল বিলাবং, ক্রিস্টাল বে, কেলিঙ্গিং বিচ অ্যান্ড ব্রোকেন বিচ। বিচগুলো ভীষণই সুন্দর, কিন্তু ভীষণ ডেঞ্জারাসও বটে, কারণ জাস্ট নাকি 1 উইক আগে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কোনো সময় সমুদ্রের ওয়েভগুলো উপরে উঠে আসে। অনেকে নুসা পেনিদা ইস্ট অ্যান্ড ওয়েস্ট একদিনেই করেন, কিন্তু আমরা এটা করিনি। তার কারণটা হলো এখানে না ভীষণ গরম, তো পুরোপুরি এক্সস্টেড হয়ে যাব, সেই কারণে আমরা ওয়েস্টার্নটা একদিন করেছি, নেক্সট ডেটে ইস্টার্ন পার্টটা করেছি। এই হলো মান্তাবে, এখানটাতে স্নরকেলিং। আমি ঠিক আছে ব্রোকেন বিচের নিচে, আগেই কিন্তু তোমাদের দেখে দিয়েছি। ঠিক ব্রোকেন বিচের উপর দিয়ে আমি হাঁটছি, আরেকটা পার্ট দিয়ে এই ঠিক ভিউটা আসে। ওয়াটার কীরকম সাদা সাদা হয়ে যাচ্ছে, নিচে কিন্তু কোরালস আছে, তাই জন্য এই জায়গাটা স্নরকেলিংও হচ্ছে। যদিও এই জায়গাটা কিন্তু যাওয়াটা অসম্ভব, মানে শুধু বোট ছাড়া যাওয়া যাবে না, দ্যাট ক্যান বি ডেঞ্জারাস টু। শুধু এই ব্রোকেন বিচটা দেখতেই কিন্তু 1 ঘন্টা টাইম লেগে যাবে, কেন কি পুরো জায়গাটা ঘুরে আসতে হবে, বিভিন্ন পার্ট থেকে বিভিন্ন জায়গাগুলো দেখবে। তো যদি একদিনে সব ট্রিপগুলো করতে চাও, দ্যাট উইজ বি ভেরি হেস্টি। তো আমি কোনো হেস্টি ঘুরতে চাই না, সেই কারণে আমরা পার্টটা ভাগ করে দিয়েছিলাম, এবং আমার সাজেশন তোমরাও এটা ভাগ করেই দেখো। ব্রোকেন বিচ দেখার পর আমাদের অ্যাকচুয়ালি প্রচণ্ড রকমের খিদে এসে গেছিলো, তো যে কারণে আমরা লাঞ্চ করে আমরা চলে যাই ফেমাস টি-রেক্স শেপ দ্যাট বিউটিফুল বিচ, যেটার জন্য নুসা পেনিদা পুরো বিখ্যাত। এটাও কিন্তু দেখতে অনেকটাই টাইম লাগবে, ট্রেক করে নিচে নামতে হবে। ভীষণ সুন্দর জায়গা, বিভিন্ন জায়গা থেকে এটার বিভিন্ন ভিউ পাওয়া যায়, আর তোমার ড্রাইভার দাদাই কিন্তু তোমার ফটোগ্রাফার হয়ে যাবে, সত্যি কথা বলতে। এরপর আমরা আমাদের হোটেলে চেক ইন করে যাই, আর হোটেলটা ছিল বালি স্টাইল বিচ বাংলো উইথ পুল। এত সুন্দর ছিল, মন পুরো খুশি হয়ে যাবে, মানে এরকমই আমি চেয়েছিলাম। ইট ওয়াজ সুপারব অসাম। আর সত্যি বলতে কি, পুলটা ছিল ওয়েল মেনটেন্ড। আমি সুইমিং অতটাও ভালো জানি না, বাট আমার হাজব্যান্ড যেহেতু ভালো পারে, তাই ওর জন্য একটা ছোট্ট ভিডিও করে দিয়েছিলাম আমি, যেটা আমি এই ভিডিওতে অ্যাড করলাম। সকালবেলায় আমাদের হোটেলের সানরাইজের লুকটা ছিল এরকম, সমুদ্র দেখা যাচ্ছে, পুল দেখা যাচ্ছে, আর হোটেলের ভাইবসটা ছিল এরকম। এরপরে ইস্টার্ন পার্ট ট্রিপের জন্য বেরোলাম। পিছনে ডায়মন্ড শেপ যেগুলো দেখা যাচ্ছে, এই বিচটা হলো ডায়মন্ড বিচ, ওই দিকটা হলো আটুয়া বিচ। আজকের ট্রিপে ছিল ডায়মন্ড বিচ, আটুয়া বিচ, 1000 আইল্যান্ড, আর সব থেকে ভাইরাল একটা জায়গা অবশ্যই দেখাবো। ডায়মন্ড বিচের নিচটা ট্রেক করে নামা যায়, ট্রেক করে নামলে ভীষণই ভালো লাগে, কিন্তু আমার ওই সিঁড়িটা খুবই ডেঞ্জারাস। হাউএভার আমাদের 1000 আইল্যান্ড এগুলো ছিল বলে আমরা ওটাতে নামিনি, এবং আমাদের ফেরার ফেরিও ছিল। ফেরার ফেরি আমাদের ক্লুক থেকেই বুক ছিল আপ ডাউন,
তো টাইমিং অনুযায়ী আমরা পৌঁছে গিয়েছিলাম। আর ওখানে ঠিক সেমই একই রকমের একটা তোমাদের টোকেন দেবে, যেটা গলায় পরে নিতে হবে, আর তোমাকে ওরা ওদের ফেরিতে তুলে দেবে। এই যে ক্লুকেটটা অ্যাক্সটার স্টোর থেকে। এরপরে আমাদের ছিল নুসাপিনিদা ছেড়ে যাওয়ার পালা। খুবই মন খারাপ করছিল। যাচ্ছি ইন্দোনেশিয়া থেকে যে কোনো জায়গায় পৌঁছালে তো সবারই খুব ভালো লাগে, কিন্তু যখন Till then, ফিরতে হয় for the next country. তখন কিন্তু মনটা Bye bye. খারাপ লাগে। যাই হোক, ভারাক্রান্ত মন নিয়ে আর আমাদের সুন্দর ড্রিমি মোমেন্টসগুলো নিয়ে আর নুসাবেদাকে চিরজীবন মনে রেখে আমরা এগিয়ে চললাম বালি। ফাইনালি আমরা আজকে ফেরত যাচ্ছি সাতক্ষীরা থেকে আবার বাড়ি। আর ওখান থেকে বাড়ি থেকে ভিয়েতনামের ফ্লাইট। এখনকার জন্য বাই বাই। ইন্টারন্যাশনাল চেক-ইনের জন্য এই জায়গা। এই দিন আমরা পুরোপুরি হোটেলে ঢুকে পড়েছিলাম। আর্লি মর্নিং পরের দিন, যে এই দিন আমাদের ফেরার ফ্লাইট ছিল, এই দিন আমরা ভেবেছিলাম বালিনি স্পা নেব আর ব্রেকফাস্ট করব একটা বিচে। এই ব্রেকফাস্টটা আমরা করেছিলাম ওখানের একটা বিখ্যাত বিচ, যেটার নাম কুইন বিচ। এটা কিন্তু ব্রেকফাস্টের জন্যই বিখ্যাত। আর দুর্দান্ত একটা ব্রেকফাস্ট সার্ভ করেছিল আমাদের রেস্টুরেন্ট। ইট ওয়াজ অসম। যদি ডিটেলস চাও আমাকে মেসেজ করে নিও, আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো এটা কোন রেস্টুরেন্ট ছিল। এইবার পালা ছিল আমাদের বালেনের স্পা নেওয়ার। আর সেই জন্য আমাদের গাইড আদি আমাদের এই জায়গায় নিয়ে গিয়েছিল। Now we are heading for a spa treatment. চলো দেখে নিই কী কী ট্রিটমেন্ট রয়েছে আর কী কী প্রাইস তোমাদেরকে সব বলে দেবো। ওদের এখানে বুকলেট রয়েছে, যেটা তুমি সিলেক্ট করবে সেই অনুযায়ী তোমাকে প্রোভাইড করবে। আর আমরা কাপল প্যাকেজ সিলেক্ট করেছিলাম, সেজন্য আমাদের কমপ্লিমেন্টারি একটা টিও দিয়েছিল। কাপল প্যাকেজে বোথ কাপলকে একটাই রুমে করা। স্পা ট্রিটমেন্ট এই দিনই আমাদের ফেরার ফ্লাইট ছিল, তাই ডিরেক্টলি আমরা স্পায়ের জায়গা থেকে এয়ারপোর্ট চলে যাই। আর এয়ারপোর্ট থেকে আমাদের ইন্ডিয়ার ফ্লাইটে উঠে পড়ি। বালি আমাদের জন্য একটা ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স ছিল। সবথেকে বড় কথা, আমরা গাইড হিসাবে ভীষণ ভালো একজন গাইড পেয়েছিলাম। সো আই লাভড দি ট্রিপ অ্যান্ড দি কান্ট্রি অ্যাজ ওয়েল। আমার নেক্সট ব্লগের জন্য তোমরা অবশ্যই I ওয়েট। recommend him. Thank you. He was with us for 8 days and I super happy. Thank you. You're welcome. খুব সুন্দর একটা ট্রিপ শেষে আমরা ফিরে চলেছি আমাদের দেশে। তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে। বাই বাই। Now time to leave Bali and heading to Vietnam. Feeling so sad because I love this island so much. I recommend all Indian people to visit once. It's a once in a lifetime experience what we did, and I love so much. Love you, Ali.